যুক্তরাষ্ট্রে এবার প্রবাসীদের জন্য সুখের বার্তা নিয়ে এসেছে মার্কিন সরকার। আর এজন্যই দেশটিতে শীঘ্রই চালু হচ্ছে ড্রিম অ্যাক্ট 2025। এই অ্যাক্ট চালু হলে যুক্তরাষ্ট্রে বসবাসরত শিশু বয়সে যাওয়া অভিবাসীরা বৈধতার সুযোগ পাবেন। তাই নতুন করে ড্রিম অ্যাক্ট অফ 2025 বিল উত্থাপন করা হয়েছে মার্কিন সিনেটে। গত 4 ডিসেম্বর এই দ্বিদলীয় বিলটি উত্থাপন করেছেন ইলিনয় রাজ্যের ডেমোক্র্যাট দলের সিনেটর রিচার্ড ডারবিন এবং আলাস্কার ডেমোক্র্যাট দলের সিনেটর লিসা মার্কাউস্কি। বিলটি পাশ হলে ড্রিমার নামে পরিচিত তরুণ অভিবাসীরা যারা শিশু বয়সে যুক্তরাষ্ট্র এসেছিলেন এবং সারা জীবন সেখানেই বড় হয়েছেন, তারা নির্বাসন বা ডিপোর্টেশন থেকে সুরক্ষা এবং বৈধ বসবাসের সুযোগ পাবেন। এছাড়াও বিলটি ডকুমেন্টেড ড্রিমার অর্থাৎ যারা ভিসাধারী পরিবারের সন্তান হিসেবে বড় হয়ে 21 বছর বয়সে পিতামাতার ভিসা থেকে বাদ পড়েছেন তাদের জন্য থাকছে স্থায়ী বৈধতার সুযোগ। মার্কিন সরকারি দপ্তর থেকে প্রকাশিত খবরে জানা গেছে, এই আইনের আওতায় প্রায় 5,25,000 ডিফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস বা ড্যাকা প্রাপক এবং আরও 20 লাখ অনিবন্ধিত তরুণ অভিবাসী বৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন। এছাড়া 2.5 লাখ ডকুমেন্টেড ড্রিমার এই সুরক্ষা পাবেন। বিলের মধ্যে প্রথম ধাপে বেশ কিছু শর্তও দেয়া হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে ড্রিম অ্যাক্ট 2025 অনুসারে যোগ্য অভিবাসীরা সর্বোচ্চ 8 বছরের জন্য শর্ত সাপেক্ষে স্থায়ী বাসিন্দা বা কন্ডিশনাল পার্মানেন্ট রেসিডেন্ট মর্যাদা পাবেন, যার মাধ্যমে তারা নির্বাসন থেকে সুরক্ষা, যুক্তরাষ্ট্রে বৈধভাবে কাজ করার অনুমতি এবং বিদেশ ভ্রমণের স্বাধীনতাও পাবেন। এই মর্যাদা পেতে হলে যেসব শর্ত দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে 18 বছর বয়সের আগেই যুক্তরাষ্ট্রে আগমন এবং অন্তত 4 বছর সেখানে ধারাবাহিকভাবে বসবাস, গুরুতর কোনো অপরাধে দোষী না হওয়া, হাইস্কুল ডিপ্লোমা বা সমমানের শিক্ষা অর্জন করা বা প্রক্রিয়াধীন থাকা, সেনাবাহিনীতে সেবা দেওয়া বা ভর্তি হওয়া, কর বকেয়া না থাকা বা আইআরএসের সঙ্গে সমঝোতায় পৌঁছানো এবং আবেদন ফি পরিশোধ করা। ডিফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস ড্যাকা প্রাপ্তরা স্বয়ংক্রিয়ভাবে এই মর্যাদা পাবেন যদি তারা যোগ্যতার শর্ত পূরণ করেন। এরপর রয়েছে দ্বিতীয় ধাপ। এই ধাপ পার করলেই মিলবে স্বপ্নের গ্রিন কার্ড বা লফুল পার্মানেন্ট রেসিডেন্ট। এর আওতায় থাকছে যুক্তরাষ্ট্রে ধারাবাহিকভাবে বসবাস, উচ্চশিক্ষা, সামরিক সেবা বা 3 বছর পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা, ইংরেজি ও মার্কিন ইতিহাসে জ্ঞান প্রদর্শন, ভালো চরিত্রের প্রমাণ এবং আবেদন ফি প্রদান। এই বিল অনুযায়ী E1, E2, H1B এবং L ভিসাধারী পিতামাতার সন্তানরাও ডকুমেন্টেড ড্রিমার হিসেবে অন্তর্ভুক্ত হবেন। সিনেটর ডারবিন ও মার্কাউস্কির মতে ড্রিম অ্যাক্ট হল যুক্তরাষ্ট্রের মূল্যবোধ রক্ষার একটি ন্যায়সঙ্গত সমাধান। এই বিল ড্যাকা প্রোগ্রামকে আইনি স্বীকৃতি দেবে, যা বহুদিন ধরে আদালতে ঝুলেছিল। এটি লাখো তরুণ অভিবাসীকে স্থায়ীভাবে বৈধ মর্যাদা দিয়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও সমাজে অবদান রাখতে সুযোগ করে দেবে। বর্তমানে ড্রিমাররা বছরে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে প্রায় $65 বিলিয়ন এবং ফেডারেল, রাজ্য ও স্থানীয় কর মিলে $18 বিলিয়ন অবদান রাখছেন। বিশেষজ্ঞদের মতে এই বিলটি পাশ হলে যুক্তরাষ্ট্রে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আসবে এবং তরুণ প্রজন্মের জন্য একটি মানবিক ও অর্থনৈতিক উভয় ক্ষেত্রেই মাইলফলক হবে। যদিও এই ড্রিম অ্যাক্ট এখনও একটি বিল বা খসড়া আইন হিসেবেই রয়েছে, এটি পাশ হতে কংগ্রেসের উভয় কক্ষের অনুমোদন প্রয়োজন। তবুও ড্রিম অ্যাক্ট 2025 প্রবাসীদের মধ্যে নতুন একটি আশার সঞ্চার করেছে। বিশেষ করে বাংলাদেশি যে পরিবারগুলো তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, তাদের জন্য এটি একটি বড় স্বস্তির খবর হতে পারে।